কাল থেকে আমি আর ভোটের প্রচারে যাব না। কেন ম্যাডাম? আরে গরমে মেকআপ সব গলে যাচ্ছে, লোকজন চিনতে পারছে না। যারা আমায় দেখবে বলে লাইন দিয়েছিল, আমি যেতে সবাই হাওয়া বলছে কোথায় নায়িকা। আমি যেই বললাম এই তো আমি, একটা লোক তেড়ে এলো, বলছে ভোটের আগে যতই মিথ্যে প্রতিশ্রুতি দিন, নিজের মিথ্যে পরিচয় দেবেন না তাই বলে এটা মানা যায়? তারপর যেই বাড়িতেই যাই দই খাওয়াচ্ছে। অন্য এক জেলায় কোন দিদি বলেছে ওখানকার দুধ দিয়ে তৈরি দই ভালো, এদের গায়ে লেগেছে, এদেরটা সেরা প্রমাণ করার জন্যে উঠে পড়ে লেগেছে। দই খেয়ে খেয়ে আমার পেট ব্যথা করছে। তার উপর এত ঘামছি, টপ টপ করে জল পড়েই যাচ্ছে। ভালোই তো ম্যাডাম, জলটা স্টোর করে একটা জলাশয় বানালে কেমন হয়? আপনার নামে চুমকি হ্রদ, গ্রামের জলের সমস্যা মিটে যাবে, লোকে বলবে উন্নয়ন হয়েছে। এই কেড়ে সামনে আয়, উন্নয়ন ঘটাচ্ছি তোর। আরও শুনুন, ঝলসানো রোদে হাঁটতে হাঁটতে বলেছি যে চারিপাশের প্রকৃতি যেন ধোয়া ধোয়া দেখছি। একজন গ্রামের লোক অমনি মন্তব্য করছে, এখানে কলকারখানা বা ইটভাটা নেই দিদি। আরে আমি কি পাগল নাকি যে ইটভাটার ধোঁয়া চিনি না? আমি কলকারখানা বা ইটভাটার ধোঁয়া বলিনি। আরে গরমে প্রকৃতি তেতে আছে, দূর থেকে ধোঁয়াশা লাগছে, এটাই মিন করেছি। কোথাও বোঝে না, সবাইকে ওনার মতো ভাবে। উফ, আর এই গরমেও সেলফি নেওয়ার জন্যে লোকে পাগল হয়ে যাচ্ছে, ঘেমো গায়ে জড়িয়ে ধরছে আমাকে। বাবা গো, রোজ রাতে ডেটল দিয়ে স্নান করতে হচ্ছে, কয়েকজনের গায়ে যা গন্ধ। ও দাদা, ভোটের পরে তো এমনি আর যাব না, এখন থেকেই প্র্যাকটিসটা স্টার্ট করি না? হ্যাঁ, ওরাও অভ্যস্ত হবে।